আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের বাড়ি থেকে ইঁদুরের উৎপাত প্রচণ্ড বেড়ে গেছে আর এই ইঁদুরের উৎপাতে তোমাদের কি রাতের ঘুম চলে গেছে? তাহলে আমার আজকের ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখে নাও। একদম সহজ পদ্ধতি নিয়ে এসেছি ইঁদুর তাড়াবার। ইঁদুরকে এইভাবে না মেরে যদি আমরা বাড়ি থেকে এদেরকে তাড়িয়ে দিই তাহলে কিন্তু সারা জীবন আর এই ইঁদুরের তোমরা কিন্তু বাড়িতে দেখতেই পাবে না। একদম ঘরোয়া ও সহজ পদ্ধতিতে এই ইঁদুরে আমরা বাড়ি থেকে বের করে দিতে পারি। আর যদি আমরা ইঁদুরকে মেরে ফেলি কেমিক্যাল যুক্ত ওষুধ দিই তাহলে কিন্তু পুরো ঘরে একটা বিচ্ছিরি বা অবিষাক্ত গন্ধ ছড়ায় কিন্তু, যেটা আমাদের জন্য একদমই সহ্য হয় না। সেই জন্য ইঁদুরকে না মেরে এইভাবে বাড়িতে ইঁদুর তাড়িয়ে ফেলো খুব সহজভাবে। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমি দুটি উপকরণ দিয়ে কিন্তু খুব সহজভাবে ইঁদুর কিন্তু সারা জীবনের জন্য কিন্তু ঘর থেকে চলে যাবে আর বিরক্ত করবে না বন্ধুরা, কথা দিচ্ছি। তো চলো শুরু করা যাক। এখানে একটা ছোট বাটি নিয়েছি, তাতে আমি 4 চামচের মতো গমের আটা নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, বেল বাটনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা পাওয়ার জন্য বন্ধুরা। তো এখানে 4 চামচের মতো আমি গমের আটা নিয়েছি। এবার আমি নেব ঘরে থাকা হারপিক। হারপিক তো কিন্তু সবার প্রত্যেকের ঘরে থাকে। ওই যে বললাম ঘরে থাকা সামান্য দুটি উপকরণ দিয়ে এখানে আমি হারপিক ব্যবহার করছি। এবার এখানে চামচে করে অল্প অল্প করে নিচ্ছি। তবে একটা কথা, কিন্তু কম দেওয়া যাবে না। হারপিকের যে রিয়াকশানটা আছে না, সেটা কিন্তু অতটা আসবে না। সেই জন্য একটু বেশি পরিমাণ দিতে হবে হারপিকটা। এমনভাবে আটার সঙ্গে মেশাতে হবে একটা লেই যেন হয়, যেরকমভাবে আমরা রুটি করি সেই আটার লেইটা সেইভাবেই বানাতে হবে। সেই জন্যে আমি আবার একটু দিয়ে দিচ্ছি হারপিক। তবে হ্যাঁ, যে বাটিটা আর চামচটা ব্যবহার করবে সেটা কিন্তু আর কখনো খাওয়ার কাজে লাগানো যাবে না। কেননা এখানে আমরা কিন্তু হারপিক ব্যবহার করছি। আমরা সকলেই জানি হারপিক কতটা বিষাক্ত। এই টিপসটা করলে অবশ্যই কিন্তু বাচ্চা থেকে দূরে রাখতে হবে, বাচ্চারা যেন হাত না দেয়। যদি বাড়ি থেকে সারা জীবনের ইঁদুর আমরা তাড়াতে চাই তাহলে তো আমাদের একটু তো কষ্ট করতেই হবে বন্ধুরা। এখানে আমার চামচ দিয়ে কিন্তু ঠিকঠাকভাবে ভালোভাবে মিশছে না, সেই জন্য আমি হাতে একটু প্লাস্টিক পরে নিচ্ছি। এবার প্লাস্টিক একটা পরে নেওয়ার পরে এবার খুব ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। একটা যেরকম রুটি বেলার যেরকম ডো একটা তৈরি হয় সেই রকমভাবে আমি খুব ভালোভাবে হারপিক আর আটার সঙ্গে খুব ভালোভাবে একটা মিক্সড করে নিচ্ছি। এখানে আরও কিছুটা হারপিক লাগছে। বললাম একটু হারপিকের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, নাহলে কিন্তু রিয়াকশানটা আর থাকবে না। ওর জন্য আরও কিছুটা আমি হারপিক দিয়েছি। দেওয়ার পরে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লেই তৈরি হয়ে গেছে। এবারে হাত দিয়ে খুব ভালোভাবে একটু চটকিয়ে নিচ্ছি। চটকিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ডো তৈরি হয়ে গেছে। এবারে হাতে করে ছোট ছোট আকারে ছোট ছোট একদম গুলির মতো করে ছোট করে আমি গোল গোল করে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছোট করে একদম সব কিন্তু একই সাইজের, কিন্তু আমি ছোট যেরকম গুলির সাইজ হয় সেরকমভাবে সবটাই সেভ করে নিয়েছি। এবারে এখানে আমি একটু ঘি ব্যবহার করছি। এবার এখানে 1 চামচের মতো ঘি ব্যবহার করছি। এই ঘিটা দেওয়ার পরে কিন্তু যে হারপিকের যে একটা স্মেল গন্ধ থাকে না, সেই গন্ধটা কিন্তু একেবারে চলে যাবে এই ঘি দেওয়ার কারণে। তাহলে কিন্তু ইঁদুরটা কিন্তু মানে খেতে পারবে, নাহলে কিন্তু একটা হারপিকের যে গন্ধটা থাকে ইঁদুরটা কিন্তু না না খেয়ে কিন্তু চলে যাবে। আর এই ঘি দেওয়ার ফলে কিন্তু ইঁদুর কিন্তু খেয়ে নেবে। এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল, তা যে বলে বোঝাতে পারবো না। একদম হারপিকের কোনো গন্ধই নেই এই ঘিটা দেওয়ার কারণে। তো বন্ধুরা, আপনাদের যদি ইঁদুরের উৎপাত বেশি হয় তাহলে পরিমাণটা আপনারা বেশি করে নেবেন সেই অনুযায়ী। তো এখানে আমি চারিধারে যেখানে যেখানে ইঁদুরের উৎপাত সেখানে সেখানে একটা করে দিয়ে দিলেই হবে। তো বন্ধুরা, এইভাবে একবার হলেও বাসায় এই পদ্ধতিটা ট্রাই করে দেখবেন। সত্যি বলছি বন্ধুরা, ইঁদুর কিন্তু আর একেবারের মতোই আসবে না, কথা দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার অন্য এক টিপস নিয়ে বা রেমেডি কিংবা রেসিপি নিয়ে আসব। আশা করছি বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। খোদা হাফেজ।